প্রশ্নটিত সম্পর্কে তিনজনের নাম জড়ানো, তবে সময়ের স্রোতে আজ তিনজনই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। তারপরেও টানা হ্যাচড়া পিছু ছাড়ছে না তাদের। জুলাইয়ে সোহিনী শোভন বিয়ে করেছেন। সেই বিয়ের পর থেকে সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় সমবেদনা পেতে ব্যস্ত। সেটা দেখে খেপেছেন রণজয়ের আরেক প্রাক্তন মডেল অভিনেত্রী সায়ন্তী গুহ ঠাকুরতা। তিনি সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতার বিরুদ্ধে। পাল্টা অভিযোগ করতে ছাড়েননি রণজয়ও। আর এসব বিষয়ের পরই নাকি অভিনেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সোহিনী ও সায়ন্তী দুজনের পক্ষ থেকেই। যদিও রণজয় বিষ্ণু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, সোহিনী ও সায়ন্তী দুই অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়, তবে দুটো সম্পর্কই টেকেনি। দুই অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী সোহিনী শোভনের বিয়ের পর নাকি রণজয় কাছের মানুষদের কাছে তাদের অতীত নিয়ে কুকথা বলতে থাকেন। তারপরই শুরু হয় চর্চা। সোহিনী ও সায়ন্তনী দুজনের অভিযোগ রণজয় নাকি তাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, তাদের কাছ থেকে আর্থিক সহায়তাও নিয়েছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ রণজয়। এক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছিলেন যে তিনি এবং তার পরিবার এই ধরনের কুৎসা শুনতে শুনতে মানসিক দিক থেকে আহত। তিনি প্রয়োজনে এসব অপমানের জবাব দেবেন আইনি পথে। শোনা যাচ্ছে এরপরই সোহিনী ও সায়ন্তনী অভিনেতাকে আইনি নোটিশ পাঠান। তবে এই দুই অভিনেত্রী এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।